মৃত্যুর পরের ছায়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা একটু ভিন্ন। অনেকেই তো মৃত্যুর পর কি হয় সেটা নিয়ে ভাবি, কিন্তু খুব কমই কারো মুখ থেকে শোনা যায় এমন গল্প যা সত্যিই তোমার ভেতর থরথর করে দেবে। এই গল্পটা হলো রাজু নামের এক যুবকের। রাজু ছিলেন খুব কৌতূহলী, বিশেষ করে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে। একদিন রাতে সে গ্রামের পুরনো কবরস্থানে গেল, যেখানে অনেকেই ভয় পায়। কবরস্থানে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ল। চারপাশ অন্ধকার, শুধু চাঁদের হালকা আলো। হঠাৎ রাজুর চোখে পড়ল অদ্ভুত কিছু। কিছু ছায়া চলাফেরা করছে, কিন্তু মানুষের মতো নয়। তাদের চোখ লালাব রঙের আর গায়ে কালো কুয়াশার মতো ছায়া মিশে আছে। রাজু একটা করুণ আহাজারি শোনার মতো শব্দ শুনল, যেটা যেন মৃতদের আত্মার করুণ আর্তনাদ। সে দেখতে পেল ছায়াগুলো একে অন্যের সাথে কিছু বলছে, কিন্তু কানে কিছু আসছিল না, শুধু ঠান্ডা শিহরণ। তারপর হঠাৎ এক ছায়া রাজুর দিকে এলো, যেটা দেখতে মেয়ের মতো, কিন্তু মুখটা ছিল উজ্জ্বল সাদা আর চোখগুলো ছিল খুবই বিষণ্ণ। ছায়াটি রাজুকে বলল, আমি আছি, আমি হারাইনি, তুমি কি আমাকে শুনতে পারো? রাজুর রোমাঞ্চে শরীর কাঁপতে লাগলো। সে বলল, তুমি কে? তুমি কোথা থেকে আসছো? ছায়াটি বলল, আমি আমার জীবনের বেদনায় এখানে আটকা পড়েছি। মারা গেলেও আমার কষ্ট শেষ হয়নি। যারা ভুলে যায় তাদের ছায়া কষ্টে ভরে যায়। এরপর রাজু তার ঘরে ফিরে গেল, কিন্তু রাত জাগিয়ে তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। কখনো দরজা নিজেই খোলে, কখনো নিঃশ্বাসের আওয়াজ, কখনো কারো হেসে ওঠার শব্দ। একদিন রাজুর ছোট বোন মারা গেল। রাজু খুব কষ্ট পেল। এক রাতে সে দেখতে পেল তার বোনের ছায়া তার ঘরে প্রবেশ করল। ছায়াটি বলল, রাজু, আমি এখানেই আছি, তুমি আমাকে ভুলতে পারবে না। রাজু কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কখনো ভুলব না। এরপর থেকে রাজু বুঝতে পারল, মৃতরা আমাদের থেকে যায় না, তারা তাদের জীবনের স্মৃতি ও বেদনার ছায়া নিয়ে থাকে। যারা তাদের সম্মান করে তাদের ছায়া শান্ত থাকে, আর যারা ভুলে যায় তাদের ছায়া কষ্ট পায়। রাজু সিদ্ধান্ত নিল, সে মৃতদের সম্মান করবে, প্রতি রাতে কবরস্থানে গিয়ে প্রার্থনা করবে, আর তার ছোট বোনের আত্মার শান্তির জন্য কাজ করবে। বন্ধুরা, তুমি কি কখনো রাতের অন্ধকারে এমন ছায়ার মুখ দেখেছ? তুমি কি বিশ্বাস করো মৃত্যুর পর কিছু থেকে যায়? তোমার মতামত জানাও।